2025 সালের মাধ্যমিক পরীক্ষার ভূগোল সাবজেক্টটি নিয়ে আলোচনা করব। বিভাগ ক 1.1 হিমালয়ের একটি স্থলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হল ঘ পাইন। 1.2 নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। ক রাগি। 1.3 ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়। গ ঘুষুরি। 1.4 কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথটি হল। ক NH2। 1.5 ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে। ক সার্ভে অফ ইন্ডিয়া। 1.6 যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে। গ পুঞ্জিত ক্ষয়। 1.7 পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়। ক মিসিসিপি মিসৌরি। 1.8 ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয়। ঘ হ্যারিকেন। 1.9 অধঃক্ষেপণের একটি উদাহরণ হল। খ স্লিট। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ। ক পৃথিবীর আবর্তন। 1.11 বর্ষাকালে ভোরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে বলে। ঘ বান ডাকা। 1.12 নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হল। ক পলিথিন। 1.13 আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল। গ লাক্ষাদ্বীপ। 1.14 দিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম। খ ব্রহ্মপুত্র। বিভাগ খ শুদ্ধ অশুদ্ধ করো। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়। অ হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত। অ ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়। সু মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কাজের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে। সু উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়। অ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। সু শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভোরা কোটাল দেখা যায়। অ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে তেজস্ক্রিয় বজ্র বলে। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় কালবৈশাখী নামে পরিচিত। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে পেরিজি অবস্থান বলে। নেক্সট প্রশ্ন, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমি রূপের পরিবর্তন ও বিবর্তন ঘটে তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। নদীর দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু পলি ও কাদা পরিবাহিত হয়।
উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? ধান। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? 10 লক্ষ। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত RF যখন 1:50,000 তখন এর মেট্রিক স্কেল কত? 1 সেমি থেকে 1/2 কিমি। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে পলল শঙ্কু। পরবর্তী প্রশ্ন, যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম সমপ্রসারণ রেখা। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরমুক্ত থাকে? উষ্ণ উপসাগরীয় স্রোত। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা ব্যাগের মধ্যে ঝিলম নদী কোন নদীর উপনদী? চেনাব নদীর। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? ঝুম চাষ ও ধাপ চাষ। বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লেখো। কানডালা হচ্ছে করমুক্ত বন্দর। রাজস্থান লুনি, লাদাখ খারদুংলা, ভিলাই লৌহ ইস্পাত শিল্প। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।